দেশ বা দেশের বাইরে থেকে যারা যেখান থেকে এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যদি আপনারা খামারে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওটা দেখলে পুরোপুরি দেখলে তাহলে আপনারা খামারে লাভবান হতে পারবেন। কারণ এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা খামারে লাভবান হবেন এবং কিভাবে খামার সঠিকভাবে নিয়ন্ত্রণ করবেন এবং কিভাবে খামার থেকে লাভবান হওয়া যায়, এই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকবেন। নতুন এবং পুরাতন খামারি যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন খামারদেরকে বলবো, আপনারা রেডি পোলট্রি মুরগি সংগ্রহ করার সময় অবশ্যই খামারে দেখে তারপরে পোলট্রি মুরগি সংগ্রহ করবেন এবং পোলট্রি মুরগি যে সংগ্রহ করবেন সেই মুরগিগুলো কতটুক স্বাস্থ্যসম্মত খামারে তৈরি করা এবং কতটুক কোন কোম্পানির থেকে এই মুরগিগুলো সংগ্রহ করা বাচ্চা, তাই আপনাদেরকে অবশ্যই জানতে হবে এবং ভ্যাকসিন পরিপূর্ণ আছে কিনা এই মুরগিগুলো ল্যাব টেস্ট করে তারপরে আপনারা মুরগি সংগ্রহ করবেন। এছাড়া দেখা গেছে যে আপনারা অনেক সময় মুখের কথার উপর ভিত্তি করে মুরগি সংগ্রহ করেন। আমি মনে করি যে না, আপনারা অবশ্যই খামারে এসে দেখে তারপরে মুরগি সংগ্রহ করবেন এবং অবশ্যই মুরগিগুলো ল্যাব টেস্ট করে তারপর সংগ্রহ করবেন। কারণ হচ্ছে মুরগি একটি দীর্ঘদিনের ডিম প্রোডাকশনের প্রাণী পাখি, যেখানে আপনাদেরকে 2 বছর ধরে ডিম দিবে। তাই বলতেছি, এই মুরগিগুলোকে 2 বছর টিকে রাখতে হলে আপনাকে সঠিক নিয়ম মেনে এবং অবশ্যই মুরগিগুলোকে সুস্থ রেখে আপনাদেরকে খামার পরিচালনা করতে হবে। কারণ মুরগি সুস্থ থাকলে আপনার ডিম প্রোডাকশন ভালো থাকবে, আর ডিম প্রোডাকশন ভালো থাকলে আপনার খামারে লাভবান হবে। তাই আমি বলতেছি, আপনারা লেয়ার মুরগি সংগ্রহ করার আগে অবশ্যই মুরগিগুলোর বয়স অনুগত ওজন ঠিক আছে কিনা এবং মুরগিগুলোর লাইটিং শিডিউল সঠিকভাবে মেনটেন করা আছে কিনা, তারপরে দেখা যাচ্ছে যে এই মুরগিগুলোতে বার্ড ফ্লু ভ্যাকসিন S5 S9 এই ভ্যাকসিনগুলো করা আছে কিনা, সর্বোপরি লাস্টে দেখা যাচ্ছে যে এই মুরগিগুলোতে EDS করা আছে কিনা, এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তাছাড়া আরো কিছু জানতে হবে, যেটা হচ্ছে লেয়ার মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বায়োসিকিউরিটি সঠিক না হলে আপনার খামারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমি বলবো, আপনারা অবশ্যই বায়োসিকিউরিটি কঠিনভাবে নিয়ন্ত্রণ করবেন এবং কোনো সময় বায়োসিকিউরিটিকে অবহেলা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।